আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ইনশাল্লাহ ভালো আছেন। আপনার সামনে সামনে আমি চলে আসলাম একটি রোগের বিষয়ে আলোচনা করার জন্য। এই রোগটা সচরাচর হয়েই থাকে এবং এই রোগটার নাম হচ্ছে, খুবই পরিচিত একটি রোগ। এই রোগটার নাম হচ্ছে পায়েস বা অর্শ। আচ্ছা, পায়েস বা অর্শর কথা যখনই আমরা মনে করব, তখনই যখন আমাদের মাথায় চলে আসবে তখনই কিন্তু মলদ্বারের অসহ্য রকমের যন্ত্রণা এবং রক্তপাতের ঘটনা ঘটবে। এটাই মনে হয় কিন্তু এটা বাস্তব, এটাই হয়। এবং এটাকে গ্রাম্য ভাষায় অর্শ বলা হয়, অর্শের বলি অর্শ বলা হয়, অন্ধ অর্শ বলা হয়। অর্শ বা দুই প্রকার, বলি অর্শ, অন্ধ অর্শ, রক্ত অর্শ। এত প্রকারের অর্শ রোগ আছে বা পাইলস আছে। পাইলসটা মূলত বংশ পরম্পরাও হইতে পারে, আবার নিজে অর্জন করা রোগও হইতে পারে। এই রোগটা হয় মূলত কিছু কারণে। এই কারণগুলো যদি আমি ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণগুলো হচ্ছে অনিয়মিত জীবনযাপন। যেমন আপনাকে বলা হয়, যদি আমি মনে করি তাহলে আপনাকে বলতে পারি এটাই, যে অনিয়মিত জীবন বলতে আপনার বোঝায় যে অনিদ্রা, দীর্ঘদিন যাবত অনিদ্রায় ভুগছেন, বা দেখা যাচ্ছে যে নাইট ডিউটি যারা করেন তাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। এই গেল অনিদ্রার ব্যাপার। আর হচ্ছে এরপরে অতিরিক্ত মিষ্টি জাতীয় দ্রব্য যদি আপনি খান তাহলে এই পাইলসের সমস্যা দেখা দেবে। কারণ কৃমি নামক একটি পদার্থ, মানে জীবাণু আমাদের আছে শরীরে। এই কৃমিগুলো যখন আপনি মিষ্টি খান তখন কিন্তু এগুলো প্রভাব বেড়ে যায়। এগুলো বেড়ে যায়, কৃমিগুলো বেড়ে যায়। কৃমিগুলো বেড়ে গেলে ওটা আপনার মলদ্বারের যে রেকটম আছে, রেকটমে গিয়ে আপনার সমস্যা করে, চুলকায় এবং অনেক সমস্যা হয়। তখন কি হয় কি, তখন ওইগুলো ঘা বানায় দেয়। ঘা বানায় দিলে হবে কি, ঘা বানিয়ে দেওয়ার পরে ওইখান থেকে রক্ত আসে, ব্লাড আসে। এর মধ্যে আবার হচ্ছে কি, আপনি যদি আবার নিয়মিত চা পানকারী বা কফি পানকারী বা মদ্য পানকারী হয়ে থাকেন, তাহলে কি হবে, ওইটা আপনার শরীরটাকে কড়া করে দেবে এবং লিভার ফাংশন নষ্ট করে দেবে। এই লিভার ফাংশন নষ্ট করে দেওয়ার জন্য, এই লিভার ফাংশন নষ্ট হয়ে যাওয়ার ফলে আপনার দেখা যাবে যে শরীর কড়া হয়ে গেছে, যেটা বলা হয় কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য দেখা দেবে, পায়খানা অতিরিক্ত শক্ত হয়ে যাবে, মল অতিরিক্ত শক্ত হবে এবং ওই শক্ত হওয়ার সাথে মলদ্বার থেকে রক্ত পড়বে। এটা হচ্ছে প্রথম সূচনা। পাইলস বা অর্শের প্রথম সূচনা হচ্ছে এই কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য যখনই হবে তখন ওইখান থেকে রেকটামের অংশ থেকে আপনার বেরাবে, বাইন মাছের ছোটোর মতো একটা চামড়া বা মাংসপিণ্ড ঝুলবে, যেটা পায়খানা যখন করতে যাবেন, বাথরুম যখন করতে যাবেন, তখন আপনার ওটা বেরোয় আসবে এবং ওখান থেকে জ্বালা যন্ত্রণা করবে, কাটা ফুটার মতো জ্বালা বা সুই ফুটার মতো জ্বালা করবে। তাহলে তাহলে বুঝবেন যে পাইলস এর লক্ষণ। এরপর অতিরিক্ত যন্ত্রণা করবে, জ্বালা যন্ত্রণা করবে। হ্যাঁ, এইটা মূলত আবার ওই আরেকটা কারণে হয়। তার কারণ হচ্ছে আরও একটা জিনিস, সেটা হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে, অর্থাৎ ভাজা পোড়া জাতীয় খাবার, অয়েলি ফুড, জাঙ্ক ফুড। তারপরে মনে করেন যে ওই যে গরুর গোশ ভুনা খান আপনারা, খাসির গোশ ভুনা। তাই খাসির গোশ ভুনাটা খাবেন, তা ওই খাওয়ার সময় যখন দেখবেন যে
ওই ভুনার যে গাঁত থাকে ওই গাঁতটা খাবেন না। যদি গাঁতটা খেয়ে ফেলেন তাহলে হবে কি, ওইখান থেকে আবার শুরু হয়ে যাবে পায়েস। ওকে, তারপরে দেখা যাচ্ছে যে আপনার আহ, অতিরিক্ত পরিমাণের টক জাতীয় জিনিস খেলেন, তারপরে আহ, ওই যে শুকনো ঝাল খেলেন, এরকম ধরনের জিনিসের তরকারি যদি খান তাহলে কিন্তু পায়েস হয়ে যাবে নিশ্চিত। সুতরাং এগুলো অ্যাভয়েড করেন, শাকসবজি খান, হেলদি ফুড খান, যেমন ফলমূল খাবেন, চা পান করা বাদ দেবেন, মদ্য পান করা বাদ দেবেন, এবং আহ, একটু নিয়মিত ঘুমানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে এই অর্শ রোগ আর হবে না। ঠিক আছে, নিয়ম মাফিক চললে অর্শ কখনোই হয় না। এবং অর্শ এমন একটা রোগ, যে রোগটা কখনো ভালো হয় না যদি নিয়ম মাফিক চলা না হয়, তাহলে আবার বারে বারে ফিরে আসে। আমি তো একজন হোমিওপ্যাথি ডাক্তার, তা আমি তো হোমিওপ্যাথিক ডাক্তার, আমি আমি সাজেস্ট করবো এটাই, যে আপনি যদি নিয়মিত জীবনযাপন করেন, নিয়মিত নিয়মের শৃঙ্খলে আপনি যদি আবদ্ধ থাকেন, তাহলে আপনার জীবনে এই পায়েস আর হবে না, যদি এইভাবে চলতে পারেন। আর যদি না হন, তাহলে ওই পায়েস আবার অপারেশন করার পরেও কিন্তু আবার ফিরে যাবে। সুতরাং এখানে কথা হচ্ছে, হোমিওপ্যাথিতে এখানে ট্রিটমেন্ট আছে, এবং হোমিওপ্যাথি এমন একটি মাধ্যম যার মাধ্যমে এই পাইলস রোগের সমাধান করা সম্ভব। তা এই পাইলস রোগের কিছু ঔষধ আছে, সেই ঔষধগুলো নিয়মিত খেলে ইনশাল্লাহ রোগ ভালো হয়ে যায়। তা এটা এটা আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। প্রথমে কিছু ওষুধ, কমন ওষুধের বলি, যেমন সালফার, নাক্সবোম, তারপরে অনেক অনেক ওষুধ আছে এরকম। এটা লক্ষণ অনুযায়ী, আমরা সবসময় লক্ষণ ওয়াইজ ট্রিটমেন্ট করি। একটা মেডিসিন 20টা কাজ করে, আবার একটা রোগে 40টা মেডিসিন আছে। তা আপনার সিমটম অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব। ঠিক আছে, আমি যা বললাম তা যদি করেন ইনশাল্লাহ পায়েস থেকে মুক্তি পাবেন। তবে হ্যাঁ, আমি যে দুটো ওষুধের নাম বলেছি, ওই দুটো ওষুধ কেউ কিনে খেতে যাবেন না, কারণ ডাক্তারের পরামর্শ না নিয়ে হঠাৎ করে ওষুধ কিনে খাওয়া উচিত না। এটা অ্যালোপ্যাথি নয়, এটা হোমিওপ্যাথি। সুতরাং আপনারা বিশেষজ্ঞ ডাক্তার বলেন, আমার কাছে বলেন, যার যার হোমিওপ্যাথি নিকটস্থ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তারপরে খাবেন। কারণ একটা জিনিস চিন্তা করবেন, যে আমরা কিন্তু কোনো প্রেসক্রাইব করতে চাই না। কারণ কি, দেখা যাচ্ছে যে আমরা লক্ষণ ওয়াইজ বা সিমটম ওয়াইজ আমরা কাজ করে থাকি। সুতরাং এইটা আপনার মাথায় থাকবে, তাই জন্য আশা করি, তাই জন্য আপনারা অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। তারপর হলে আমার চেম্বারে আসবেন। আমার চেম্বারের ঠিকানা খুলনা, মানে ময়লাপতা, ডালমিল মোড়, 30 বিকেলের রোড। আর নাম্বারটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।